ওরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আপনারা কেমন জানেন জিমে জিমে করে একটু মহব্বতে কর না। অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব চিন্তা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব চিন্তা ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আইরে বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, বলেন বংশ তোমার হাসান, বলেন তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর আমায় ও গো গাউসে। আরে গাউসি পাকের গাউসিয়তের চাদরের নিচে থাকা লাগবে তো, এগুলো আমি একটু মহব্বতে কর না। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। মুসলমান ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে একটা সুন্দর মাদ্রাসা বানাইছে, মাদ্রাসায়ে নেজামিয়া। নাম কি? জোরে কন্যা মাদ্রাসার নাম কি? ওই মাদ্রাসার নাম মাদ্রাসায়ে নেজামিয়া। তো সব সন্তান চায়, সব মা বাবা চায় তার সন্তানরা মানুষের মতো মানুষ বানাইবো, কিন্তু আল্লাহর ওলির দরবারে মানুষের মতো মানুষ বানাইলে ফোলাটা শুধু শরীয়ত শিখতো না, লগে তরিকত শিখবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম এবং সুনাম শুধু বাগদাদ শহরে না, ইরাকের মধ্যে, ইরানের মধ্যে, রোম দেশের মধ্যে, স্পেনের মধ্যে ঘোষণা বর্ণনা হইতেছে। স্পেনের একজন মা চিন্তা করলো, আমার সন্তানকে আমি শুধু তরিকত শরীয়তের ইলম শিখাইতাম না, আমার সন্তানটারে আমি তরিকতের ইলম শিখামো, হাকিকতের ইলম শিখামো, মারিফতের ইলম শিখামো। এই চার প্রকার ইলম যদি কারোর সিনার মধ্যে থাকে, তার দুনিয়াতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই। বন্ধু আমার, আমি জানতে চাই আজকের মাহফিলটা যে মুজাদ্দিদ জামানের স্মরণের মাহফিল, আপনারা বলেন এই চার প্রকার ইলম ওই মুজাদ্দিদের কলমে ছিল কি ছিল না? মুহাব্বতে কম ছিল কি ছিল না? ওই চার প্রকারের ইলম শিখানোর জন্য মানিয়ত করলো। সন্তানটারে ডাক দিয়া কয়, বাবা রে আমি খবর পাইলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেলে উনি মানুষের শরীয়ত তরিকতের ইলম শিখায়, হাকিকত মারিফতের ইলম শিখায়। বাবা চলো না, তোমারে আমি গাউসে পাকের দরবারে দিয়া আসবো। ডাক দিয়া কয়, মা গাউসে পাকের দরবারে যাই
যাইবেন, এটা তো স্পেন এলাকা থেকে অনেক দুর্গমা, আপনি কেমনে আব্দুল কাদের জিলানীর দরবারে যাইবেন? আমার তো বাবাও দুনিয়াতে নাই, আমি কি একা একা আমার গাউসে পাকের দরবারে থাকবো? মা কয় সন্তান, আমি মা প্রয়োজনে গাউসে পাকের দরবারে দাসী হইয়া থাকবো, আমি প্রয়োজনে গাউসে পাকের দরবারে বান্দি হইয়া থাকবো, তবুও তুই সন্তানরে গাউসে পাকের দরবারে চার প্রকারের এলেম শিখাইমো। ওই মা সন্তানদারে লইয়া গাউসে পাকের দরবারে যখন হাজির হয়েছে, আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কই, হুজুর আসসালামু আলাইকুম ইয়া বলি আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার সন্তানদারে আমি চাই আপনার দরবারের মধ্যে রাখার জন্য। আব্দুল কাদের জিলানী কয়, ও মা, সন্তান রাখতে চাও, কাহিনী কি, উত্তরটা কি দিবানি? মা ডাক দিয়ে কই, হুজুর আপনি নাকি বড় আল্লাহর ওলি, আপনার কাছে আসলে নাকি শরীয়ত তরিকত হাকিকত মারেফত চার প্রকারের ইলম শিখতে পারবে, হুজুর আপনার কাছে আমার সন্তানদারে রাইখা দেন। হুজুর ডাক দিয়া কয়, মা আপনি আপনার সন্তানদারে আমার কাছে দিয়া চইলা দান। মা কয়, না গো হুজুর, আমার একটা মাত্র সন্তান, এই সন্তান পালে আমি থাকতে পারতাম না। গাউসে পাক কয়, মা মাত্র 3 মাস পরে আমার কাছে আসবেন, 3 মাস পরে আসলে আপনি আপনার সন্তানদারে আবার দেখতে পারবেন। মা কয়, হুজুর 3 মিনিটও তো থাকতে পারতাম না, তাহলে 3 মাস পরে কেমনে আসবো? আমি কিন্তু আপনাদের দোয়ার বরকতে কুমিল্লাতে 6টা মাদ্রাসা চালাই, আপনাদের দোয়ার বরকত আমি গুনাহগারের কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। আমার মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করাইলে আমিও কিন্তু গাউসে পাকের মতো করে তারার একটা আদেশ করি, কমপক্ষে 3 মাস পোলারে ছুটিতে বাড়িতে নিতে পারতেন না, কারণ 3 মাস একটা পোলা মাদ্রাসায় থাকলে এমনি মাদ্রাসায় মন টিকে যাইব গা। গাউসে পাক কয়, মা আপনি আপনার ছেলেটারে 3 মাস দেখতে আসতে পারবেন না। মা কয়, হুজুর যদিও কষ্ট হয়, এলেম অর্জন করানোর জন্য আমি মাইটা মানতাম রাজি। মা কান্দে, সন্তানটারে গাউসে পাকের দরবারে দিয়া মাটা এবার চইলা যায়। এবার ওই মা যখন দূরে যায়, সন্তান মায়ের পেছনে তাকে তাকে কান্দে। গৌসে পাক হুজুর আব্দুল কাদের জিলানী সন্তানটার ওনার কাছে আইনা সুন্দর করে বুঝায়া মাকে বিদায় করে দিছে। ওই মা জননী গাউসে পাকের দরবার থেকে যখন চইলা যায়, গাউসে পাকের দরবারে ওই মা আর আসেন না। ওই সন্তান গাউসে পাকের দরবারে খেদমতে এমন ভাবে নিজের জীবনটারে বিলাইয়া দিছে, বিলাইতে বিলাইতে সন্তান কয়, আমি গাউসে পাকের দরবারে এলেম চর্চা করা লাগে নাই, গাউসে পাকের নুরানি জবান দিয়া যা বলছে তা আমার সিনার মধ্যে আটকে যায়, গাউসে পাক যা বলে তার কথাগুলো আমার সিনার মধ্যে আটকে যায়। ও বন্ধুরে, রেজবি হুজুর কেবলার লগে যে পাগলরা ঘুরছে এরা জানে, এরা জিগাইবা হুজুরের সাথে চললে, হুজুরের লগে ফিরলে হুজুর মুখ দিয়া যেই কথাটা বলতো, এটা ইমানের একটা চেতনা হিসেবে ভিতরের ভিতরে দায়িত্ব নিত। খেজুর কাটা আপনার পায়ের ভিতরে যদি গাইতে পায়, বাইর করে ফেললে ব্যথা থাকবে। রেজবি হুজুর কেবলার ইমানের চেতনা যার ভিতরে আছে, এই ব্যক্তি দুনিয়ার যেই প্রান্তে থাক না কেন, ইমান ব্যস্ত না, ইমান ব্যস্ত না, ইমান ব্যস্ত না। ওই গাউসে পাকের পাগল ওই ছেলে ডাক দিয়া কয়, বয়স মাত্র 8 বছর, আমার মা আমারে গাউসে পাকের দরবারে দিয়া চইলা গেছে, আমার মার একটু মায়া লাগছে না। তবে আমি মনে মনে চিন্তা করলাম, গাউসে পাকের দরবারে মাত্র 3 মাস থাকা অবস্থায় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মা লাগবে না, বাবা লাগবে না, মা বাপ যদিও দূরে থাকে, আমি যদি এই এলেমগুলা সিনার মধ্যে লইয়া দুনিয়ার জমিনে থাকতে পারি, আমি আমার মা বাপ যেখানে থাকুক দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা আমার মা বাপরে মাফ করে দিব, আমার আল্লাহ তাআলারে আমার মা বাপরে ভালো রাখবো। ওই ছেলেটা এই কথা বলতে বলতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে গাউসে পাকের দরবারে 3 মাস পর্যন্ত সময় কাটাইছে। 3 মাসের মাথায় ছেলেটার মাটা গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই জায়গায় বসা, ওনার পাশের জায়গার মধ্যে ওই ছোট ছেলেটা বসা, গাউসে পাকের সামনে একটা খাবারের থালা, ছোট ছেলেটার সামনে একটা খাবারের থালা। জোরে কইতেন না বাবা, মারহাবা, জোরে কোন না মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুহিউদ্দিন আল ফেসাইন হুজুর গাউসে পাকের দরবারের দরজার মধ্যে ওই মহিলাটা দাঁড়ায় রইছে। মহিলাটাকে দেখে গাউসে পাক একটা খাবারের থালা নিয়ে খাবারগুলা ভক্ষণ করতেছে, আর ওনার সন্তান একটা খাবারের থালা নিয়ে খাবার ভক্ষণ করতেছে। আমার গাউসে পাক
আব্দুল কাদের জিলানী যেই খাবারের প্লেটটার মধ্যে করে খাবার খাইতেছে, ওই খাবারের প্লেটটার মধ্যে শুধু ভাত না, ভাতের সাথে একটা তাজা মুরগি সুন্দর করে রান্না করে গাউসে পাকের পাতে দেওয়া। গাউসে পাক একা একা ওই মুরগিটা নিজে নিজে খাইতেছে, আর ওই ছেলেটার পাতের মধ্যে শুধু লাউ রান্না করা লাউ। ওই ছেলেটা লাউ খাইতেছে, মহিলা গাউসে পাকের সামনে আইসা কোনো সালাম নাই, কোনো কালাম নাই, আইসা ডাক দিয়া কই, রে আব্দুল কাদের জিলানী, আমি খবর পাইছিলাম আপনি নাকি মহিউদ্দিন আল গিলানী আল ফেসানি, কিন্তু আপনি যেই কামটা করছেন এটা দেখে আমার ভালো লাগে নাই। আপনার ভিতরে কি একটু ইনসাফ নাই? আপনি কেমনে একা একা তাজা মুরগিটা ভক্ষণ করলেন, আর আমার সন্তানটা আপনার চোখের সামনে লাউ দিয়া খানা খায়, আপনি আমার সন্তানটারে কোনো কিছু করলেন না? একটু বুঝতো কি আপনি আমার সন্তানটারে দিতে পারলেন না? গাউসে পাক ডাক দিয়া কয়, ও মা, আপনার সন্তান লাউ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি তার লাউ দিয়া খানা দিছি। আমি আব্দুল কাদের মোরগ খাওয়ার উপযুক্ত, এই জন্য আমি মোরগ দ্বারা খাবার আহার করতেছি। মহিলা ডাক দিয়া কই, হুজুর আপনার কথার ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। ডাক দিয়া কই, শুনো শুনো শুনো, এ মহিলা, আমি আব্দুল কাদের আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিছে, একটা মুরগি খাওয়ার পরে আমি গাউসে পাক আল্লাহর হুকুমের মাধ্যমে মুরগিটার জিন্দা বানাইতে পারবো। তোমার পুতে পারতো না, এই ক্ষমতা এখনো তোমার সন্তান অর্জন করে নাই, এজন্য তোমার সন্তান মুরগি দ্বারা খাবার আহার করে না। ডাক দিয়া কই, হুজুর তাহলে লাউ যে খাওয়ান, আমার পুতে কি এই লাউটা খাওয়ার কারণে আত্মা তাজা লাউ বানাইতে পারবো? ডাক দিয়া কই, মা তুমি তোমার সন্তানকে জিগাও, আমার জিজ্ঞাস কইরো না। আরে বেলায়েতের পাওয়া যার ভিতরে ঢুইকা গেছে, বেলায়েতের সংস্পর্শ যার ভিতরে লাইগা গেছে, তরিকতের ছোঁয়াটা যার মাঝে লাগছে, ওই ব্যক্তি কিন্তু এমনি এমনি দুনিয়াতে চলে না। এই তরিকতের পাওয়ার নিয়ে চললে দুনিয়া এবং আখিরাতটা সে এমনি দুনিয়াতে তাইকে ক্লিয়ার কইরা লয়। ওই ছেলের মা ডাক দিয়া কয়, সন্তান তুমি কি পারবা এই লাউটা খাওয়ার পরে লাউটারে তুমি আবার আগের মতো বানাইতা? আর আব্দুল কাদের জিলানী, আপনি যে বলছেন আপনি তাজা মুরগি খাওয়ার কারণে আপনি এটাকে জিন্দা বানাইতে পারবেন, আপনি আমার একটু দেখান। হুজুর ডাক দিয়া কই, বাবা তরকারি যেই বাবুর্চি রান্না করছে তারা জিজ্ঞাসা করো এই লাউয়ের যেই ছোলাগুলো আছে, মানে ছোলকাগুলো আছে, এগুলা কোন জায়গায় পালাইছে, আর মুরগির যে চামড়াগুলো আছে ওইগুলা কোন জায়গার মধ্যে পালাইছে। এবার বাবুর্চি দিয়া ওই মুরগির ছোলাগুলো আনছে, লাউয়ের ছোলাগুলো আইনা গাউসে পাক সামনে রাইখা একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া, মানে যে দস্তরখানার উপরে রাইখা খাবারটা খাইছে। কি রাইখা খাইছে? কি রেখে গেছে? দস্তরখানা বুঝছেন কোনটা? খানা খাওয়ানোর সময় যেটা নিচে দিয়া থাকে আলাদা একটা কাপড়, এটা দস্তরখানা কয়। আপনার এই দস্তরখানাটা একটু করার চেষ্টা করে না দেয়, বলে হুজুর আমরা তো টেবিলে বইয়ে খাই, টেবিলে বইয়ে খাইতেছেন, পাউডার তার থেকে একটু সরাই খাইয়ে, টেবিলে বইয়ে খাইতেছেন তো টেবিলের উপরে আলাদা একটা কাপড় বিছিয়ে দিয়া, তাহলে এটা দস্তরখানা আদৌ হয়ে যাবে। আমার হবা কন্যা। আর আমরা যে ডিজিটাল যুগ আইছে, বিয়া বাড়ির ভিতরে গেলে জুতা ফাইট থেকে খোলানোর সময় নেই, জুতা ফাইর একটু এলে আমরা কথা কন না কেন? আর রেজবি বাবা শিখিয়ে দিয়ে গেছে মুদ্দা সুন্নত জিন্দা করবা, মুদ্দা সুন্নত এর লাগে নামের আগে দিয়ে মহিউস সুন্নাহ আসেনি, মহিউস সুন্নাহ কি লেগে লাগছে, মুদ্দা সুন্নত জিন্দা করে দিয়া গেছে। মারহাবা কর না কেন? মুহাব্বতে কর না মারহাবা। আমার মুসলমান ইমানদার গাউসে পাকের দস্তরখানাটা দিয়া ওই মুরগির চামড়াগুলার এভাবে ঢাকনা দিছে, আর ওই ছেলেটা তার খাবারের দস্তরখানা দিয়া সুন্দর কইরা তার লাউয়ের ছোলকাগুলা এভাবে সুন্দর করে ঢাকনা দিছে। গাউসে পাক কই, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ডাক দিয়া কই, মা আমার দস্তরখানাটা তোলেন। মহিলা কই, দস্তরখানা তুলতে দেরি, আমি দেখলাম একটা মুরগি আমার সামনে দিয়া হাইটা জাগা, আমার ফুটেরটা আমি তাকে দেখলাম, আমার সন্তান কুম বিইজনিল্লাহ কইয়া কত সুন্দর করে কাপড়টা সরাইছে, আমি দেখলাম আমার পুতের চাদরের নিচে কত সুন্দর একটা তাজা লাউ দেখা যায়। আমি কইলাম, আব্দুল কাদের জিলানী আপনার কদমের মধ্যে আমি হাতটা রাখলাম, আমি বুঝতে পারি নাই আল্লাহর ওলির কুদরতের খেলা, এই জন্য আশিকটা বলতেছে, রে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আইরে কামেল পীরের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, আইরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আইরে ওলি আল্লাহর খেলা। ওরে ৩৬ বছরে কারণ কেনা কি ফুটে না, আবার ৬
মাসের কালের দয়াল পাইজা 16 আনার দয়াল পাইজা 16 আনা দয়াল জোর করিয়া দিবে তোরে জোর করিয়া দিবে তোরে ভবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে ও খেলা আইরে পীর মুর্শিদের খেলা আইরে কোনি আল্লাহর খেলা আইরে পীর মুর্শিদের খেলা দুনিয়াতে নাও কান্দায়া আখেরে কান্দায়ো না আবার ওলি আল্লাহর গোলাম না বানাইয়া মোদের ডাক দিও না রে দয়াল আজরাইল পাঠাইও না আরে যদি থাকে পীর কদমে যদি থাকে পীর কদমে নাই তার কোনো ভাবনা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা ওই মহিলা কই বুঝো ও আব্দুল কাদের জিলানী আমার অন্যায় হইছে গো হুজুর আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন আমি আর কোনদিন আপনি না শুধু আল্লাহর কোন বন্ধুদের সাথে কোনো বেয়াদবি করব না ওসে পাক মা আল্লাহর ওলিরা সব কিছু এমনি করে না আল্লাহর ওলিরা যা করে আল্লাহর ওলিরা নিজে করে না মনে রাখবা বুখারী শরীফের হাদিসের মাধ্যমে আমার নবী জানায়া দেয় আল্লাহর ওলিরা যখন তারার মুখ দিয়ে কোনো কথা বলে এটা তারার মুখ থাকে না আমার আল্লাহ কইরা আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায় আল্লাহর ওলিরা তাদের হাত দিয়ে যদি কোনো হাকাত করে এই হাতটা তার হাত থাকে না আল্লাহ কইরা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায় আল্লাহর ওলিরা তাদের চোখ দিয়ে যদি কোনো কিছু করে আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় এটা আর তার চোখ থাকে না এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতের চোখ হয়ে যায় আমার এই ডাংপাড়ার বাবারা ও পর্দার অন্তরালের মা মহিলাটারে গাউসে পাক কয় মা তোমার ফুটদারে তুমি কেন আমার দরবারে পড়াইবা মহিলা কয় হুজুর আমার সন্তান যদি এই সাইরেলেমের ধনী হয় আপনি গাউসে পাকের বরকতে আমার আল্লাহ তাআলা আমার কবরটারে জান্নাত বানিয়ে দিব ডাক দিয়া কয় মা আপনার সন্তান রে আর আমার কাছে পড়ানো লাগবে না আপনি নিয়ে যাইতে পারেন মহিলা কয় হুজুর আমার সাথে রাগ কইরা নি গাউসে পাক আপনি আমারে ফিরিয়ে দেন ফিরিয়ে দিয়েন না আমি জানি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধের ঘোষণা করে হুজুর আপনি আমার এখান থেকে ফিরিয়ে দিয়েন না আমি আপনার কাছে থাকতে চাই আমি দেখছি কত মানুষ রেজবি মাওলার সাথে বেয়াদবি কইরা ক্ষমা চাইতে গেছে ক্ষমা পাইছে না আবার কত মানুষ রেজবি মাওলার পেছনে ছিল ওই মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে এমনি মানুষ হয় নাই তাদের টাকার অভাব নাই পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব নাই কারণটা কি জানুনি রে বাবারা এটার কারণ হইল রেজবি মাওলার একটা নুরানি নজর রেজবি মাওলার ইমানি পাওয়ারের একটা নজর ছিল আমি শামীম দাদার বয়স যখন মাত্র 9 বছর বয়স 9 বছর বয়সে কুমিল্লা শহরের মধ্যে গুদুরপুকুর পার একটা এলাকা যে এলাকার মধ্যে আমার একজন খালুর বাড়ির মধ্যে রেজবি মাওলা যাইতেন আমি একদিন মাথার মধ্যে সবুজ একটা পাগড়ি লাগাইয়া রেজবি মাওলা ডান হাতটারে ওনার ডান গালের সাথে লাগিয়ে শুয়ে রইছে উনি ওই জায়গার মধ্যে যখন শুয়ে রইছে আমি ওনার দেখার বার লাগে ওই জায়গার ভিতরে ঘরের মধ্যে প্রবেশ করছি হুজুর আমার দেইকা সামনে ডাক দিয়া কয় পাগলা কোন ক্লাসে পড়ো কোন জমাতে পড়ো এটা জিগায় কোন জমাতে পড়ো ক্লাস তো কইতো না জমাত কোন জমাতে পড়ো আমি কইলাম হুজুর মাত্র মাদ্রাসার ভিতরে ক্লাস 4 এ পড়তেছি সামনে ডাক দিয়াই না আমার পাঞ্জাবির বুকটা খুইলা রেজবি মাওলা আমার বুকটার ভিতরে এমনে একটা থাপ্পড় দিয়া দিছে আমি ওই সময় তো আর তরিকতের কোনো কিছু বালা কইরা বুঝি না আমার মনে একটা কষ্ট গেছে দেখছনি বেটা ফিসাব মানুষ আমার বুকটার ভিতরে একটা থাপ্পড় দিছে আমি যখন আমার নানার কাছে যাই কইছি না না আমি গেছি হুজুর বেটার লগে দেখা করবার লাগা হুজুর বেটা আমার বুকের ভিতরে জোরে একটা থাপ্পড় দিছে কই পাগলা কাম লাগিয়া গেছে আমার এলেমের যোগ্যতা দিয়ে আমি ওয়াজ করি না আপনাদের দুয়ার বরকতে এই ওয়াজ মাহফিল করতে করতে কুমিল্লা 6টা মাদ্রাসা আমার চলে আপনাদের দুয়ার বরকতে আউলিয়া কেরামের নেক নজর সুহবতের কারণে
আমার অনেক বক্তবিন্দু দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। আজকে আপনাদের মাহফিলে আসার সময় ব্রাহ্মণবাড়িয়া যখন ক্রস করে আমার একটা ছেলে ফোন দিয়া কই, হুজুর আপনি এক ওয়াজের ভিতরে বলছেন নবীর সুন্নত জিন্দা করলে নবীরে কবরে পাওয়া যাবে। হুজুর আমার মুখের ভিতরে শরীরের ভিতরে সুন্নত বলতে আমি এক নাম্বার আমার দাড়িটারে যাচাই করলাম। হুজুর আমার দাড়ি রাখার কারণে আজকে 3 দিন হয় আমার বউ আমারে তালাক লেটার মানে ডিভোর্স লেটার পাঠাইছে। হুজুর আপনি বলেন আমি কি এখন দাড়ি কাটতাম? আমার বউ কইছে দাড়ি যদি কাটি তাহলে আমার সংসার করব। হুজুর আপনি বলেন আমি কি আমার বউ রাখতাম নাকি আমি আমার দাড়ি ফালাইতাম? আমি কইছি দাড়ি যদি ফালাও কবরে গেলে নবীরে মুখ দেখাইতে পারতা না, আর বউ যদি সারো বউয়ের কোনো অভাব হবে না। কই হুজুর তাহলে আমার নবী দরকার, আমার বউ দরকার নাই। আমি কইছি বুঝারে বুঝা, নবীর একটা সুন্নতের কারণে তুই যেমন জান্নাতে যাইবি, তোর বউ যদি বুঝে তোর বউ জান্নাতে যাইব। কত যুবককে দেখা যায় বউকে খুশি করার জন্য নবীর সুন্নত দাড়িগুলারে কোট দিয়া কাইটা ফেলায়। আরে রেজবি মাওলা এইটা শিখায় নাই, শিখাইছে একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করো, একটা মুদ্রা সুন্নতকে জিন্দা করবার লাগা রেজবি মাওলারে কাইটা মাইরা পর্যন্ত বস্তাতে মাইরা ফালাইয়া দিছে। তবু নবীর সুন্নত জিন্দা করার পক্ষে সারে নাই, কারণ জানে দুনিয়ার মানুষ যদি তারে ঘৃণা করে আমার কান্দি বলা তারে কান দিয়া বুকের মধ্যে নিবে। তোমার আত্মাতে মিশাইয়াতা কইতাম কত প্রেমের কথা গো, এখনকার কাছে কই মনের কথা রেজবি কেউ নাই আমার আপনা আগে। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজবি আগে, জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায় রেজবি কেউ নাই আমার আপনা। এখন তুমি কোথায় আমি কোথায় রেজবি কেউ নাই আমার আপনা। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার রেজবি আগে, জানি না। রেজবি মাওলার একটা পাগল মুরিদ কুমিল্লাতে যখন শুনছে বাবা পর্দা নিছে, এই মাথাটার কপালটারে ওয়ালের লগে বাইরে ফাড়াইয়া ফেলছে। আমি নিজে তারে ধইরা কইছি কান্দিস না, যদিও দেখো দুনিয়ার জেসমানি ভাবে বিদায় নিছে, যদি রেজবির পাগলরা চোখ বন্ধ কইরা মুরাকাবা কইরা রেজবিরে স্মরণ করে, চোখ বন্ধ করলে রেজবিরে দেখবি। আমি দেখছি কুমিল্লাতে আমার এক ভাই আছে মুস্তফা, হুজুর কেবলার কথা বললে চোখের পানি ফালায়া ফালায়া শুধু কান্দে। আরে কুমিল্লাতে অনেক প্রবীণ মুরিদ আছে, একটা পাগল আছে ময়নামতিতে, রেজবি মাওলার কথা বললে সে শুধু বুকের ভিতরে থাবড়ায়। জিগাইও সিরাজ বাবা আসলে, বাদান আপনি যে ময়নামতিতে যান ওই পাগলটারে আপনি দেখেননি? কত মানুষ দেখে রেজবি মাওলার কোনো মাহফিল শুনলে রাত বিরাত দেখে না, হাইটা হাইটা চইলা যায়। আমি কত জায়গায় মাহফিল শেষ করে মাহফিল কমিটির বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আসার সময় আকাফতের ভিতরে পাগলাটারে দেখছি। আমি কইতাম এমনি হাঁটো কেন? আমরা রেজবির পাগল, আমার ভয় নাই। আমি কইছি চোর ডাকাইতে ধরলে কত কিছু নিয়ে যাইব, কই আমার ইমানটা চুরি করে নিতে পারতো না। আমার নিয়া যাক ধন মাল ইজ্জত সব নিয়া যাক, আমার ইমানদারে চুরি করে নিতে পারতো না। মুসলমান রে, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর হক পথের তরিকাটা
রেজবি মাওলা তোমরা শিখিয়ে দিয়া গেছে। আমি এখন যেই মসজিদে ইমামতি করি শুধু দরজার মধ্যে আযানটা নেওয়ার লাগে, খুতবার আযানটা আমি আমার কমিটির লগে কত যুদ্ধ করছি, আমি কত যুদ্ধ করছি, তারা দেয় না। কই হুজুর এটা করলে ফিতনা হইব, আপনি এটা কইরেন না। ওমা গো, হঠাৎ করে আমি দেখতাছি একদিন আমার মসজিদের মুতাল্লি আমার নিজে নিজে কয়, হুজুর আমার মসজিদের যে আযানটা খুতবার আযানটা এটা যেন মসজিদের দরজার ভিতরে হয়। আমি কইলাম কারণটা কি? কয় হুজুর এটা তো নবীর একটা সুন্নত, এটা মানছে করে না, এটা তাড়াতাড়ি মানুষ ভিতরে নিয়ে গেছে। আমি কই পাগল, চিন্তা করিস না, এমন সুন্নত কায়েম করনেওয়ালা মানুষ হাজার হাজার লাখ লাখ হবে না, ইমানদার পাক্কা হবে একটা। ওই পাক্কা ইমানদারটার কারণে আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। যখন দুনিয়াতে ইমানদার থাকবে না, আল্লাহরে আল্লাহ বলে ডাকার মতো একজন মানুষও থাকবে না, ওরা আবার আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করব। কত মানুষ আল্লাহ নবীরে ডাকে, কিন্তু আমার আল্লাহ তাদের মনের আশা পূরণ করেনি, এটা তো তুমি কইতে পারো না। ওই মহিলা যে বলতে, হুজুর আপনি আপনার কাছে আমার পুত্ররে মানুষ করবেন। কয় মা, তোমার পুত্ররে কেন আমার কাছে মানুষ করতাম, দায়িত্ব দাও। কয় হুজুর আমার সন্তান যদি আলেম হইয়া আমার জানাজার নামাজটা পড়ায়, নবীর হাদিস শরীফের মধ্যে নাকি আছে, আমার নবী বলছে কোন সন্তান তার মা জানাজার নামাজটা পড়াইলে সালামটা ফিরানির আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হুজুর আমার শখ হইলো আমার পুত্র আপনার কাছে পয়রা আলেম বানাইবো, আলেম আমার জানাজা পড়াইবো। কই ঠিক আছে মা, 3 মাস পরে আইছো, এবার আর আইবা না, 7 বছর পরে আইবা। আরে হুজুর দি আমার শাস্তি দেয়, কি দেয়? আপনি কি মনে করছেন খালি বায়াত হয়ে গেলে শেষ কাম? তরিকতের সাধনা নাই? আমরা তো এমনি হুদা তরিকত গ্রহণ করে আমরা গুড়িয়ার কি নামের মুড়ি। আপনারা কষ্ট হইতেছে? এই আমান ভাই, আমার যদি আরে অল্প একটু দেরি অসুবিধা হইব? ও মাত্র 11টা 51 বাজে। আলহামদুলিল্লাহ। কোন হুজুর কেবলার জন্য কষ্ট নয়, হুজুরে জিজ্ঞেন যে হুজুর আপনি কোন সময় আইবেন, হুজুরে যে টাইমটা কইব এই টাইমের আগে আমি ওয়াজ গোছাইলাম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবাই মুহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি দেনা মোহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। নবীর শানে প্রেমের ডোরি বান্দনা, নবীর শানে প্রেমের রিমন রে বান্দনা, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ডান পাড়ার আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। মহিলারা ডাক দিয়া কয় 7 বছর তুমি আর আসবা না। ওই মহিলা বলে আল্লাহর কসম আমি আমার সন্তানকে 7 বছর মানুষ করার জন্য গাউসে বাকের দরবারে দিয়া চইলা গেলাম। আমি মহিলা আমার সন্তানকে দেখতে পাইলাম না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলে ওই ছেলেটাকে আমি ঠিক 7 বছরের মাথায় তার বাড়ির মধ্যে পাঠাইলাম তার মাকে দেখার জন্য। 7 বছর পরে ওই ছেলেটা বাড়ির মধ্যে যাইয়া দেখছে তার মা দুনিয়াতে নাই, তার বাবা দুনিয়াতে নাই। ছেলেটা দৌড়িয়া গাউসে বাকের কাছে সাবধান জানায়, হুজুর আপনার কাছে আমার ফরিয়াদ, আমার মা তো দুনিয়াতে নাই, আমার আব্বা তো দুনিয়াতে নাই। আমার আম্মার নাকি বড় শখ ছিল আমি ফুটে আমার মার জানাজার নামাজটা পড়ামো। আমার মা যে মরছে আপনি কি খবর পাইছেন নি? ফুটের এবার
গাউসে পাক কয় পোলা তুমি কখন বাড়িতে গেছো? কয় হুজুর আমি রাত্রে বেলায় না বাড়িতে গেছি। বলে আগামী কালকে আমি যেই ঘোড়াটা চইরা নেজামিয়া মাদ্রাসায় পড়াইতে যাই, ওই ঘোড়ার পিঠে উইটা আমি গাউসে পাক যে আজকানটা লাগাই, ওই আজকানটা লাগাই তুমি তোমার এলাকায় সকাল বেলা যাইবা। পোলা কয় হুজুর আমি আপনার কথা শুনলাম। এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুইনাম। ওই ছেলে সকাল বেলা গাউসে পাকের ঘোড়ার উপরে উইটা শরীরের মধ্যে আজকানটা লাগায়া এবার ছেলেটা তার এলাকার মধ্যে ঘোড়াটা চালায়া গেছে। দিনের বেলা যখন এলাকার মধ্যে ঢুকছে, এলাকার সব মানুষ আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান করে পোলাটার স্বাগতম জানায়। পোলাকে আমার এলাকার মানুষ আমার 7 বছর 3 মাস আগে দেখছে। এর আগে আমার মা আমার এলাকা থেকে নিয়ে হুজুরের দরবারে গাউসে পাকের দরবারে দিয়ে আসছে। হে হুজুর, এই এলাকার মানুষ তোমরা কেন আমার সম্মান করো? তোমরা আমার চিনোনি। ডাক দিয়া কই হুজুর, আপনি না কয়দিন আগে এসে আপনার মায়ের জানাজার নামাজটা পড়াইছেন, আপনার নুরানি চেহারা তো আমারে পাগল করে পালাইছে। পোলাকে আমি তো আমার মারে দেখছি ওই না, আমার মার জানাজাটা কে পড়াইলো? পোলা কয় আমি আর ঘোড়ার পিঠ থেকে নামছি না, দৌড়ে আমি আবার আমার গাউসে পাকের কাছে গেছি। ডাক দিয়া কইলাম হুজুর, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার এলাকার মানুষ দিকে আমি নাকি আমার মার জানাজার নামাজ পড়াইছি। গাউসে পাক ডাক দিয়া কই, এ সন্তান, তুমি যদি এই 7 বছরের একটা দিনও ত্যাগ করে আমি গাউসে পাকের কাছ থেকে তুমি তোমার মার কাছে যাইতা, তাইলে তোমার সিনার মধ্যে আলেম থাকতো না। এই জন্য আমি গাউসে পাক তোমার সুরুতটা নিয়া আমি তোমার মায়ের জানাজার নামাজটা পড়াইবার লাগা গেছি। ও সন্তান, তোমার তারা সম্মান করছে নি? ডাক দিয়ে কই, হ্যাঁ গো হুজুর, গাউসে পাক আমার সম্মান করছে। বলে সম্মান কেন করছে? তারা তো তোমার চিনে না, তারা তো তোমার পরিচয় জানে না। বুঝালো, তারা যে তোমার কইছে কয়েকদিন আগে তুমি তোমার মার জানাজার নামাজটা পড়াইছো, তার মানে তারা তোমার সুরুতটা দেখে। ওই সুরুতটা অন্য কোন সুরুত না, ওই সুরুতটা আমি গাউসে পাক তোমার শুরুতে তোমার মার জানাজার নামাজটা পড়াইয়া দিছি। চিন্তা করো শরীরে মুসলমান, দুনিয়াতে তো আল্লাহরে দেখো নাই, দুনিয়াতে তো নবীরে দেখো নাই। মুর্শিদের নুরানি চেহারাটা দেখলে আল্লাহ নবী দেখার সাতটা অন্তরে জাগে আসে। কই খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, জোরে কইতেন না মারহাবা। মুসলমান, বেশি দূরে গেলাম না, আমার আরেকটু ওয়াদার ওয়াকিয়া বাকি আছে, আমি শেষ করব। ছেলেটা বলে আমার মায়ের ইন্তেকালের পরে আমি আর আমার এলাকার মধ্যে যাই নাই, কারণ যে ঘরের মধ্যে গেলে আমি আমার মারে দেখবো, ওই ঘরের মধ্যে আমি কেন যাব? আমি আমার গাউসে পাকরে বললাম হুজুর, আমার মা যে মারা গেছে, আমার মা তো শখ ছিল আমার মা মরলে জান্নাতে যাইব। হুজুর আপনি বলেন না আমার মা কি জান্নাতে গেছে না জাহান্নামে? হুজুর কয় পাগলা বলো কে, আমি দেখাম কেমনে? খবরের খবরটা আমি বলবো না। বলে কেন? বলে আল্লাহর ওলিরা তো সব খবর জানে, আপনি কেন আমারে জানাইবেন না? কয় বাবা, তুমি যদি ওলি হও তাহলে তুমি তো তোমার খবর নিজেই জানবা, আমার কাছে ধন্না দিবা কেন? গাউসে পাক কয় বাবা, এতদিনে কি শিখলা? কয় হুজুর সময় তো শিখাইলে 7 বছরের মাধ্যমে। কয় একটা ইবাদত শিখাইছি, যে ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। বলে পারনি? বলে হুজুর পারি। যারে যা তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফালায়া কান। ওনাটা ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদের নামাজ পড়া 12 রাকাত পড়া চোখের পানি ফালায়া ফালায়া যখন আমি আমার আল্লাহর কাছে কাঁদতাছি, আমি হঠাৎ কইরা তাহাজ্জুদ নামাজ পড়া কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার ভিতরে ঘুমায় গেছি। আমি দেখলাম সাদা রঙের সুন্দর পোশাক পরা একটা মহিলা আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়। আমি চোখটা খুইনা দেখলাম এটা দিয়ে আমার মারে দেখা যায়। আমি জিগাইলাম মা গো, ও মা আপনি কেমন আছেন কবরে? সন্তান ডাক দিয়া কয় মা কবরে আপনার কেমন অবস্থা? মা ডাক দিয়া কয় তোর মতো একটা নেককার সন্তান থাকলে, এলেমওয়ালা সন্তান থাকলে আল্লাহ তো আমি মারে কবরে খারাপ রাখতে পারে না। ও বাবা, তাইলে তুমি চিন্তা করো আমার আল্লাহ তাআলা আমি মারে কত সম্মানিত মর্যাদাবান বানাইছে। নবীর হাদিস শরীফও দেখলাম, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা। আমার নবী কয় দুনিয়াতে কোনো মা বাপ যদি তার সন্তানদের শরীয়ত তরিকত হাকিকত মারিফতের ইলম শিখায়, মানে কোরআন হাদিসের গুপ্ত ইলমটা শিখিয়ে দিয়া মা বাপটা মইরা যায়, আমার আল্লাহ তাআলা পুরো হাসরের ময়দানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে ওই কোরআন শিখনেওয়ালা সন্তানটা, হাদিস শিখনেওয়ালা সন্তানটার মা বাবার চেহারাটারে, মা বাবার ঘাটটারে একটা জেব্রা মানে উটের মাথার মতো লম্বা করে দিব, চেহারাটার মধ্যে নূরের আলো দিয়া দিব। আর জিজ্ঞাসা করবো হাসরবাসীরা আল্লাহ তারা কারা?
যাদের ঘাড়গুলো এত লম্বা, চেহারাটা এত সুন্দর, আমার আল্লাহ তাআলা জানায়া দিব রে, এরা হইল ওই আলেমের মা বাবা। চিন্তা করছো নি রে মানুষ, আমার আল্লাহ চাইলে আল্লাহর নিয়ামত সবগুলা তোমারে দিছে, তুমি শুধু আদায় করতে পারতেছ না। এবার বলেন আমরা সবার কাছে আল্লাহর নিয়ামত আছে না? সুম্মা লা তুসালুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ কোন নিয়ামতের কথা জিগাইবো? তোমার কাছে তো তোমার বড় নিয়ামত তোমার সন্তান, ওই নিয়ামতটারে তুমি ভালো করে দুনিয়াতে মানুষ করো। এমন একটা সন্তান পাওয়ার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম হযরত মরিয়ম, হযরত মরিয়মের মার নাম হযরতে হান্না, হযরত হান্না জামাইর নাম হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হান্না বলে আমার বিবাহ হইছে অনেক বছর হয়, কিন্তু আমার গর্ভে কোনো সন্তান আসে না। কি আয় না? আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার একটা সন্তান দেন। আল্লাহ তো হযরত হান্নার সন্তান দেন না। ঈসা নবীর নানির কথা বলি, উনি বলতেছেন আল্লাহ তাআলা আমারে কোনো সন্তান দেয় না। তো ঈসা নবীর নানার কাম ছিল বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে ইসরাইল, নাম শুনছেন না? ওই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদ, ওই মসজিদের ইমাম ছিলেন ঈসা নবীর নানা। মারহাবা কোন না মিয়া? হযরত ঈসা নবীর নানা ওই মসজিদের ইমাম। একদিন ঈসা নবীর নানি হযরত হান্না আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমারে যদি তুমি দুনিয়াতে একটা সন্তান না দাও, তাহলে আমি আমার সন্তান ছাড়া দুনিয়াতে ইন্তেকাল করার পর আমার লাগে দোয়া করব কি? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। দুনিয়ার মুসলমান, ও পাড়ার বাবারা, পর্দার অন্তরালের মা, কত মহিলারা গর্ভে সন্তান আসে না কান্দে। আমি বলবো তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কানবা। কত বেডারা বিদেশ যাইতে পারে না কান্দে। ও বেডারা, তোমার কাছে আমার আবদার, তাহাজ্জুদের নামাজ পড়বা। কত মানুষ ইনকাম করে বরকত হয় না, আমি কমু তাহাজ্জুদ নামাজ পড়ে কানবা। হযরতে ঈসা নবীর নানি হযরত হান্না তিনি বলেন আমি রাতে গভীরে উইটা আমার আল্লাহর কাছে কান্দি। আমার আল্লাহ তাআলা খবর দিছে, ও হান্না তোমার গর্ভের মধ্যে একটা সন্তান দুনিয়াতে আগমন করব। হযরত হান্না কয় আমি খবরটা পাইয়া বড় খুশি হয়ে গেলাম, কিন্তু খুশির খবরটা পাইয়া আমি যখন মসজিদে আকসার সামনে যাইতে লাগলাম, বাইতুল মুকাদ্দাসের সামনে, আমি খবর পাইলাম আমার স্বামী মানে ঈসা নবীর নানা ইন্তেকাল করছে। এবার হান্না কয় ও আল্লাহ, এতদিন আমার স্বামী ছিল, সন্তান পালন করার যোগ্যতা দিছিলা, এখন আমার স্বামী নাই, আমি কেমনে আমার সন্তানদের লালন পালন করব? কে খাওয়াইবো, কে পড়াইবো? আপনারা বলেন রিজিক দিতে পারে একজন, তিনি কি? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হইল উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। হে মুসলমানের দলেরা, হে নবীর উম্মতের দলেরা, এবার হযরত হান্না বলে আমার সন্তান দুনিয়াতে আসবে, স্বামী ইন্তেকাল করছে। যখন আমার সন্তান ইন্তেকাল করার কয়েকদিন পরে আমার সন্তান আগমন করলো, হযরত ঈসা নবীর রানী কয় আমার সন্তানের নাম রাখলাম আমি মরিয়ম। নাম কি? ঈসা নবীর মার নাম কি? মরিয়ম। আমার সন্তান মরিয়ম আগমন করছে, আমি হযরত মরিয়ম নে আমার কোলের মধ্যে নিয়া আমি চিন্তা করলাম কে আমার সন্তানকে লালন পালন করবে। আমি হাঁটতে 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 বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে গেলাম। বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে যায় ডাক দিলাম, ও বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেবেরা। দেখলাম আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের 60 জন ইমাম বাইরে হয়ে আইছে। কয়জন? বড় মসজিদ তো, ইমাম ছিল 5 জন, একজন মারা গেছে, আরো 4 জন ইমাম। বাইতুল মুকাদ্দাসের 4 জন ইমামের কাছে বলতেছে, এই ইমাম সাহেবেরা, আমার মাইয়া তো দুনিয়াতে আগমন করছে, মানে বাইতুল মুকাদ্দাসের বড় ইমাম সাহেবের মাইয়া, আপনারা কেউ আসেননি আমার সন্তানটারে দত্তক নিয়ে মানে লালন পালন করবেন? ফালক নেয় না ফালক, আমার সন্তানটারে আপনারা লালন পালন করবেন। এবার সবাই রাজি হইছে, কারণ বড় ইমাম সাহেবের মাইয়া, আমরা লালন পালন করলে আল্লাহ তাআলা আমরা অনেক বরকত দিব। এবার ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস
সালাম রে কোলের মধ্যে নেওয়ার জন্য চারজন কারাকারি করতেছি। এমন টাইমে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেছে, এমনে তোমরা আল্লাহ তাআলার বন্ধুরে নিয়ে তোমরা টানাটানি করবা না। এই রে ইমাম সাহেবেরা, তোমরা যে দুয়াত কলম দিয়া লেখো, ওই দুয়াত কলমগুলা তো লোহার ছিল, আগা মাথাটা লোহার ছিল। ওই দুয়াতটা দিয়া তোমরা তোমাদের নদীর মধ্যে নিক্ষেপ করো। যার দুয়াত কলমটা তার দিকে ফিরে আসবে, তার কাছে মাইয়াটা লালন পালন হবে। এই চারজন ইমামের মধ্যে ঈসা নবীর খালাম্মার জামাই মানে খালু ছিলেন। উনি ওই জায়গার মধ্যে ওই কলমটারে মারছেন, ৬০ জনে মারছে, কিন্তু ওনার খালুর কলমটা ওনার কাছে ফিরে আসছে। উনি বলেন, আমি যেহেতু হযরত মরিয়ম রে লালন পালন করব, দুনিয়ার বাড়িতে করব না, আমি আমার মরিয়ম রে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে লালন পালন করব। বাইতুল মুকাদ্দাস মসজিদের একটা ঘরের মধ্যে ঢুকায়া উনি সুন্দরভাবে লালন পালন করে। হযরত মরিয়ম কয়, আমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আমার বয়স ৭ বছর হয়ে গেছে, আমার এলাকার মধ্যে সবাই আমার বড় সম্মান করে, কারণ মরিয়ম এমন একজন ইমামের মাইয়া, ওনার সম্মান না করলে আমার আল্লাহ তাআলা বেজার হয়ে যাবে। হযরত মরিয়ম বলে, আমারে যখন সবাই সম্মান করে, ওই বাইতুল মুকাদ্দাস এলাকার মধ্যে একটা লোক ছিল, যার নাম ছিল কাসুস। এই ব্যক্তি এলাকার মহিলাদের সাথে অপকর্ম করে বেড়াইতো। এমন লুচ্চা বেড়া ড্যাংপাড়া এলাকায় আসেনি, আছে না? খাইছ খুব সুন্দর দেখতে, বালা বুড়া দেখা যায়, কিন্তু আটলে এবার খাইছ তো লুচ্চা খাইছ, আছে না? এমন অনেক বেড়া থাকলেও কইতো না। আল্লাহ এগুলা থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। মনে রাখবেন, নবী কইছে কাল কিয়ামতের ময়দানে ৩ প্রকারের ব্যক্তি আমি নবীর রহমতের ছায়া পাইতো না। এর মধ্যে ১ নাম্বার হলো শায়েখু জানি, মানে বুড়া জিনাখোর। বুড়া জিনাখোর, বুড়া হয়ে গেছে, এমন লুচ্চামি ছাড়ছে না, এমন বেড়াইতের কথা কইছে নবী। চিন্তা করে দেখছো? আমার মুসলমানেরা গভীর মনোযোগ দেন। ওই কাসুস নামক লোকটা হযরত মরিয়মের ঘরের দরজায় দাঁড়াইছে। মরিয়ম বলে, আমি গোসল শেষ করে ওই দরজার মধ্যে আসছি। এবার কাসুস যখন আমার দিকে হামলা চালাইবো, আমি বললাম, কাসুস, আমি জানি তুই আমার দিকে বাঁধানো করে তাকাইছস, তবে আমি 2 রাকাত নামাজ পড়বো, তারপর তুই তোর কাম করবি। হযরত মরিয়ম কয়, আমি 2 রাকাত নামাজের নিয়ত বান্দা সেজদা থেকে আর মাথা উঠাই না, আমি আমার আল্লাহ তাআলার কাছে কামতাছি, আল্লাহ, আমি মরিয়মের ইজ্জত যদি এই বেড়া শেষ করে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আমার সবচাইতে বড় বিচার এটাই থাকবে। আল্লাহ তাআলার বান্দি হযরত মরিয়ম যখন 2 রাকাত নামাজ পড়ছে, ওই কাসুস নামক ব্যক্তিটা মরিয়মের দিকে যখন ফিরছে, আমার আল্লাহ আদেশ করে আসমান থেকে, মরিয়ম, কাসুসের দিকে অন্য কোনো কিছু করা লাগবে না, শুধু তোমার মুখ দিয়া একটা ফু দাও। হযরত মরিয়ম কয়, আমি 2 রাকাত নামাজ পড়া ওই দিকে একটা ফু দিছি, ফুটা মারতে দেরি আমি দেখলাম কাসুস নামক ব্যক্তিটা আমার দরজার কেবারগুলার মধ্যে ধরা ছিল। দরজার যে সাইডগুলা, এটা কি কয়, চৌকাটের মধ্যে ধরা ছিল। আমি দেখলাম চৌকাট গুলা সব ছিঁড়া, ওই ব্যক্তিটা ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে মাথা ফাইটা ইন্তেকাল করছি। এমন টাইমে জিব্রাইল আমিন আমি মরিয়মের ঘরের সামনে আইসা গেছে। জিব্রাইল আমার ঘরের সামনে, কই, মরিয়ম, চিন্তা কইরো না, আমার আল্লাহ তোমার সাথে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। না